অন্তর্বর্তী সরকার নানা কায়দায় স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী লোককে গুরুত্বপূর্ণ জায়গায় বসালে এ সরকারের উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ হবে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে সরকারকে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিসি হতে চান, তবে কেউ ক্লাসে পড়াতে চান না বলে ক্ষোভ প্রকাশ করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি কমেনি বলেও জানান তিনি। একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিন একনেক সভায় 24,442 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প পাশ করা হয়। সব পক্ষের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় প্রেস ক্লাব এক অনুষ্ঠানে তিনি বলেন, কর্মীদের বেতন ভাতা ও মুক্ত গণমাধ্যম চর্চা নিশ্চিতের বিষয়ে সুরাহা হওয়া দরকার। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারের সব সংস্থাকে গণমাধ্যমে হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। রাজধানী লালবাগে একটি কমিউনিটি সেন্টারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল সহ তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। দেশের সংবিধান সংশোধন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় জানিয়ে সরকারকে তাত্ত্বিক কথা না বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা। জাতীয় প্রেস ক্লাবে ইসলামী যুব মজলিসের গোল টেবিলে বৈঠকে এসব কথা বলেন তারা।